আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি। আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা গরুর মাংস পছন্দ করেন, বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি হলে তো কোনো কথাই নেই। তো আমরা কম বেশি অনেকেই ভুনা খিচুড়ি পছন্দ করি। খুবই সহজ এবং সাধারণভাবে আপনাদের সাথে এই ভুনা খিচুড়ি রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য 3 প্রকার ডাল ব্যবহার করব। তো এখানে মুগ ডালটা আমি আগেই একটু ভেজে নিয়েছি। তো এরপর হচ্ছে এখানেই তো বুটের ডাল নিয়ে নিচ্ছি। তো আমি বুটের ডাল, মুগ ডাল আর হচ্ছে মসুরের ডাল দিয়েই খিচুড়ি রান্না করব। আপনারা চাইলে অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই তো আমি মুগ ডাল আর বুটের ডালটা কিছু সময় একটু ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, এতে করে দেখা যাবে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি মসুরের ডালটা একটু পরেই দিয়েছি, যেহেতু মসুরের ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এই তো এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। আপনারা চাইলে পোলাওর চাউলটাও নিতে পারেন অথবা ভাতের চাউলও নিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। তো এই তো একসঙ্গে আমি চাল ডাল একসঙ্গে আমি ধুয়ে তারপর হচ্ছে একটা স্ট্রেনারে পানি ঝরতে দিয়ে দিব। আর অন্যদিকে এই তো আমি পাতিল বসিয়ে দিয়েছি। তো এই তো এখানে আমি পাতিলের মধ্যে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। তো এরপর হচ্ছে কিছু সময় একটু ভেজে তারপর এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা আমি আমার চাউলের পরিমাণ অনুযায়ী দিয়েছি, তবে একটু বেশি দিলেই খেতে অনেক বেশি মজা হয়। তো কিছু সময় আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর হচ্ছে এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো পরিমাণে আমি আদার পেস্ট একটু কম দিয়েছি, রসুনের পেস্টটা একটু বাড়িয়ে দিয়েছি। তো কিছু সময় ভেজে নিব তেলের মধ্যে, এতে করে দেখা যাবে আদা রসুনের পেস্টের যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যাবে। তো কিছু সময় ভেজে নিয়ে এরপরেই তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। আর আমি পেঁয়াজের সঙ্গে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো একটু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। তো কিছু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো আপনারা চাইলে জিরা গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে খিচুড়ির মধ্যে জিরা দিলেও, জিরার গুঁড়াটা ব্যবহার করলেও অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিব এখানে একটা টমেটো থেকে অর্ধেক পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি। এই তো টমেটো দিয়েও খুব ভালোভাবে মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। আর একটু বেশি সময় নিয়ে মশলাগুলো কষালেই এতে করে দেখা যাবে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো এই পর্যায়ে আমি এখানে এই তো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চাউল আর ডাউলটা দিয়ে দিলাম। তো চাল আর ডালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো চালটা একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, চাল আর ডাল, এতে করে দেখা যাবে খিচুড়ির থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। অনেক সময় নিয়ে যদি ভেজে নেওয়া হয় এতে করে খেতে অনেক বেশি মজা হয়। ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। ভিডিও ভালো লাগলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আপনারা তো দেখতেই পেয়েছেন আমি অনেক সময় নিয়ে চাউল আর ডাউল ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার চাউলের পরিমাণ অনুযায়ী এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো আমি গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করি সব সময়, এতে করে দেখা যায় রাইসগুলো অনেক সুন্দর হয়। আমি বিরিয়ানি, পোলাও বা যে কোনো ধরনের খিচুড়ি এই ধরনের খাবার রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করি। তো এই তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি প্রথম দিকে কিন্তু লবণটা ব্যবহার করিনি, লবণটা আমি পানি দেওয়ার পরেই ব্যবহার করছি। আর এই তো লবণ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব। যাই হোক, যেহেতু আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব, তো আমি আমার গরুর মাংসটা রান্না করাই ছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি আমার অনেক ভিডিওতেই গরুর মাংস রান্নাটা শেয়ার করেছি। তো এই পর্যায়ে আমি রান্না করা গরুর মাংসটাও দিয়ে দিলাম। আর যারা আপনারা ইনস্ট্যান্ট যদি রান্না করতে চান তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নাটা করে নিতে পারেন। সমস্ত মশলা দিয়ে একসঙ্গে হাতে মেখেও গরুর মাংসটা রান্না করতে পারেন, চাইলে মশলা কষিয়েও রান্না করে নিতে পারেন। তো আমার যেহেতু রান্না করা ছিল তাই আমি আপনাদের সাথে আর গরুর মাংস রান্নাটা শেয়ার করলাম না।
তো এই পর্যায়ে আমি এখানে এই তো গরুর মাংসটা দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো অফ ক্যামেরাতে এই তো কিছু সময় রান্না করে নিয়েছি, পানিটা অনেকটাই কমে এসেছে। তো আমি ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। তো চুলার তাপমাত্রা আমি এই পর্যায়ে একদম লো হিটে করে দিয়েছি। আর এখানে আমি যে পরিমাণ চাউল ব্যবহার করেছি পানিটা তার ডাবল করে দিয়েছি। আর এই তো দেখতেই পেয়েছেন আমি দমে রেখে আস্তে আস্তে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো আমি একদম নরমও করব না, আবার একদম বেশি শক্তও রাখবো না। তো মোটামুটি ভুনা খিচুড়ি যেভাবে করে সেভাবেই রান্নাটা করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ রান্নাটা অনেকটাই হয়ে আসছে। তো খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, যেহেতু খাবার পরেই আমি ভয়েসটা দিচ্ছি। তো এক প্রকার ডাল দিয়েও রান্না করা যায়, আবার চাইলে 3-4 প্রকার ডাল মিক্সড করেও রান্না করা যায়, যার যেমন পছন্দ। তো এই তো লাস্টের দিকে আমি এখানে দিয়ে ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা, আপনারা হাতের কাছে যদি ফ্রেশটা থাকে তাহলে ফ্রেশটাও দিতে পারেন। আর হচ্ছে এই তো দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, এতে করে দেখা যাবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো অফ ক্যামেরাতে আমি খুব ভালোভাবে দমে দিয়ে রান্নাটা করে নিয়েছি, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর আজকে আমি আমার ভিডিওতে অনেক বেশি তাড়াহুড়া করে ভয়েসটা দিয়েছি, তো আমার কথার মধ্যে অনেক বেশি ভুল ত্রুটি কাজ করেছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এরই মাঝে খুবই লোভনীয় খুবই মজাদার ভুনা খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি ইনশাল্লাহ অনেক বেশি মজা হবে। আর আমার বাসায়ও সবাই কম বেশি অনেকেই খিচুড়ি খেতে পছন্দ করে। তো দেখা যায় বৃষ্টির দিনে মাঝে মাঝেই খিচুড়িটা রান্না করা হয়। তো এক এক সময় এক একভাবে রান্না করে থাকি, এতে করে খেতেও অনেক বেশি মজা লাগে। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে বরাবরের মতো সবাই আমাকে সাপোর্ট করে যাবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর গত ভিডিওতে আমার প্রিয় অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো খিচুড়ি খাওয়ার জন্য যেটা আমার খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে মরিচের ভর্তা, পেঁয়াজ আর মরিচের ভর্তা সরিষার তেল দিয়ে, এটা আমার অনেক বেশি পছন্দ। তো আমি খিচুড়ি রান্না করলে সবসময় এই পেঁয়াজ আর মরিচের ভর্তাটা করি। তো এই তো আমি সার্ভ করে নিয়েছি, আমি সালাদও নিয়েছি খাওয়ার জন্য, আমার প্লেট সাজিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারাও চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ইনশাআল্লাহ নিরাশ হবেন না। তো অনেক বেশি কথা বলে ফেলেছি, অবশ্যই সবাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।